আল্লাহ আল্লাহ ভণ্ড সিলসিলায়ে মুজাদ্দিদের জামান দাদা পীরের সিলসিলার উপরে আমার নজরে মেলে না মুফতি সাহেবের থেকে বড় ফাঁকি আছে এই পিরিয়ডে। গজালমারির মাওলানা রেজাউল করিম সাহেব তিনি গত দিনে বলে গেছেন যে আমাদের পিরিয়ডের মুফতি আজম হযরত আব্দুল কাইয়ুম সাহাব দামাত বারকাতুহু যদি বলুন। মাওলানা মনোয়ার সাহেব বলেছেন হানাফি কি, ছাত্র জীবনে জিজ্ঞেস করেছিলাম, যে উত্তর দিয়েছিল সেই উত্তরেই আমি হানাফি, তার পরিচয় দিতে অসুবিধা হয় না, জোরে বলবেন না? আরে মন খুলে বলুন। মাওলানা মনোয়ার সাহেব অ্যাডভোকেট মিডিয়াপুরের বাড়ি। আমার আর বই খুলতে আজও হয়নি, আমি হানাফি, এর দলিল কি? যুক্তি দিয়ে মুফতি সাহেব এমন করে আমাকে বলেছিলেন, সেই দিন থেকে আমি হানাফি, বিরোধীদের জবাব দিতে গিয়ে বই পড়তে হয়নি। কাইয়ুম সাহেবের তথ্য সম্বলিত আলোচনা যুক্তি আজও আমি খাড়া করে দেই, জুড়ে বলেন নারায়ে তাকবীর। অন্ধ তুমি চিনলে না, গাল দিচ্ছ। আর একটা নবীর স্বপ্নে নাকি ঘন ঘন দেখে, স্টেজেই চেল্লাই নবী দেখতে পেয়েছি। ভণ্ড ভণ্ড টাকা আছে, কোরআন দান করা যায়। ও ভণ্ড, টাকা আছে, কেরাত প্রতিযোগিতা দেওয়া যায়, লেকিন ভণ্ড শুদ্ধ তেলাওয়াত করা যায় না। সেই ভণ্ড মুফতি সাহেব বলল। তাও এরম রেকর্ড আছে, 10,000 কোরআন বিতরণ করবে, 10,000 কোরআন এনে 3 লোকের কাছ থেকে 10,000 কোরআনের টাকা দেয়। বাই ক্যামেরা বলছি, রেকর্ড আছে। তিনি আবার নাকি দেশের এতিম দুস্থদের বাবা, অভিভাবক। কটা এতিম পালে? এতিমের বাবা যিনি হবেন, এতিমের সহযোগী হবেন যিনি, তার চলাফেরাটা অত ঐশ্বর্যময় হতে পারে না। এতিমের অভিভাবক যিনি হবেন, এতিমদের কল্যাণদার যিনি হবেন, তার ঘর বাড়ি রাজকীয় স্টাইলের হতে পারেন না। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আনা কাফিলুল ইয়তিমি বলে দুটো আঙুল দেখিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন এতিমের সহযোগী, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙুলের ফাঁকা জায়গা পরিমাণ জান্নাতে বসবাস করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমের ধারক বাহক হবে, সে যদি কিন্তু বিরাট ঘর বাড়ির বিল্ডিং বালাখানা করে বিরাট লেবাস পোশাক গাড়ি বাড়ি চড়ে বেড়ায়, প্রয়োজন মতো ঠিক আছে, তারে এতিমের অভিভাবক শালা ভয় হয় রক্ষকের নামে ভক্ষক কিনা। বলে আমি এতিমদের কর্ণধার, আমি এতিমদের। আরে কচি, তোর টাকা আছে, তোর কিছু নেতৃত্ব স্তরের শক্তি আছে, গাল দিতে পারিস, কিয়ামতের দিন কিন্তু বোঝা যাবে আসল আদালত। ভাইপোরও বলে দিল তোর খাতিরে দাঁড়াবে। কোথায় পেয়েছি সব হাদিস যে পীরের বেটা হলে তার খাতিরে দাঁড়াতে হবে? মানে পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব মুফতি সাহেবের খাতিরে দাঁড়ায়। তিনি বলেছেন আর কোথায় যেতে হবে না, ফেকা জানার জন্য, মাসলা জানার জন্য, বায়াত হওয়ার জন্য। কোথায় থাকবেন? জামিয়া যথেষ্ট। নারায়ে তাকবীর। পাড়ায় সব হন্য হয়ে পড়েছে। এই কথাটা তো শুধু সাইম হুজুরের নয়, এটা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, জোরে বলবেন না? বলে ছি ছি ছি, তোর লজ্জা লাগলো না? মুখটাও সেইরাম আল্লাহ দিয়েছে, চেহারাটাও সেইরাম দিয়েছে। জীবনে এখন বাংলা শুদ্ধ পড়তে পারে না, তো কোরআন আল দূরের কথা।
ওয়াজের অও জানে না, আল্লামা হুজুরের লেখা কিতাব অনুযায়ী ওই ব্যক্তিটা ওয়াজের যোগ্য নয়। চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা। যে মুফতি সাহেবদের কাঁধে করে নিয়ে যাচ্ছি, আল্লামা হুজুর ওয়াজ করবে কারা, তার যে শর্ত লিখেছে, এ হুজুর ওতে চিত শুয়ে পড়বে। ওই শর্তে হুজুর চিত। সে হুজুর বলতেছে, ছি ছি ছি, তোর লজ্জা পেল না? তোর খাতিরে দাঁড়াবে, তুই তার খাতিরে দাঁড়াচ্ছিস। মানে এলেমের মর্যাদা নেই, আমি ব্র্যান্ডেড, আমার মর্যাদা আছে। দাদা হুজুরের মর্যাদা পীরের কারণে শুধু নয়, দাদা হুজুর সেই পিরিয়ডের শুধু নয়, আজ পর্যন্ত যুগের শ্রেষ্ঠ আলেম। জোরে বলেন। আল্লামা হুজুরের শুধু বেলায়েতের কারণে মর্যাদা নয়, বেলায়েতের দরজাটা পেয়েছেন ইলমের খাতিরে, ইলমের মর্যাদায় দাদা হুজুর দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন। সেই বাড়িতে জন্মালেই নীতি কোথায় গেল? দাদা হুজুর তো যোগ্য হাক্কানি আলেমদের সম্মান দিতেন। ভাই আমার, এই জন্য বললাম সম্পদ আর টাকা এক করতে যাবেন না। সম্পদ থাকলে খোদা দাবি করে ফেরাউনের মতো, নমরুদের মতো। আর জ্ঞান থাকলে আমার নবী বলেছে, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, তোমার ইবাদত করার মতো ইবাদত করতে পারলাম না। সুবহানাল্লাহ। আমার নবী যদি ইবাদত না করতে পারে, আমরা কি করলাম? ঠিক বলছি না? তার মানে নবীর এই বক্তব্যটা হলো জ্ঞানের বোঝায় নবী আল্লাহর কাছে নত হয়ে গেছেন। জোরে বলবেন না? আমা আরাফনাকা হাক্কা মারিফাতিকা, তোমাকে চিনতে পারলাম না আল্লাহ চেনার মতো। আহা, যে নবী সাত আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লোহে মাহফুজ পার করে আল্লাহর আরশের মেহমান হয়, সেই নবী যদি আল্লাহকে না চেনে, চিনল কে? এই কথা ঠিক না বল? সেই নবী বলছে ইলমের খাতিরে আল্লাহ তোমাকে চেনার মতো চিনতে পারলাম। নবী বললেন, একজন যোগ্য হাক্কানি আলেম ফাকিহ 1000 আবেদের তুলনায় শয়তানের কাছে শক্তিশালী। যদি বলবেন না? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীর দরবারে সাহাবীয়ে কেরামরা তারা দুজন মানুষের কথা আলোচনা করছিল। তাদের ভেতরে একজন আলেম, একজন আবেদ, আর অপরজন হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেজেন্ট, নবী প্রেজেন্ট। সাহাবীরা দুটো পক্ষ হলো, একদল আবেদের পক্ষে, একদল আলেমের পক্ষে। দুটো লোকের কথা আলোচনা করছে, একে অপরকে বলছে, ভাই একটা আবেদের মর্যাদা বেশি না একটা আলেমের মর্যাদা বেশি? একটা আবেদের মর্যাদা বেশি না একটা আলেমের সম্মান বেশি? এইভাবে সাহাবীরা নিজেদের ভেতরে আলাপ আলোচনা করছেন, নির্ণয় করছেন, স্তর ভাগাভাগি করছেন। নবী ওই মাজলিসে উপস্থিত আছে। শেষ কথা বলবেন কে? নবী। আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবারা, ও আমার উম্মতিরা, ফাদলুল আলিমি আলা ফাদলি আদনাকুম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা ততটাই যতটা ও আমার সাহাবীরা তোমাদের মাঝে আমি রাসূলুল্লাহর মর্যাদা যতটা হাজার হাজার আবেদের মাঝে আল্লাহর হাক্কানি রব্বানি খোদাবিদি তাকওয়াপন্থী আলেমের মর্যাদা ততটাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর পৃথিবীতে একদল বাটপার, এরা আলেমদের মর্যাদা ক্ষুণ্ণ করতে তীর
পিজ্জাদা করে নাচতে নাচতে গাছ বাঁদরের মতো হাক্কানি রব্বানি ইলমের শ্রেষ্ঠত্বকে, রাসূলের হাদিসকে এরা মুছতে লেগেছে। আপনি একটা কোরআনের আয়াতে, একটা হাদিসে যদি প্রমাণ করতে পারেন, পীর সাফায়াত করবেন, পীর ওকালতি করবেন, একটা দেখান, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি। পুরো গোষ্ঠীকে চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রথম প্রতিষ্ঠিত কোরআনের প্রতিষ্ঠান, ভণ্ডামির প্রতিষ্ঠান নয়। সুবহানাল্লাহ বলেন। এই মন খুলে বলা যায় না? কি নাম দিয়েছে এটা? হেদায়েতের ইউনিভার্সিটি, জান্নাতের পথের কাউন্টার। জোরে বলবেন না? একদল চোখ থাকতে অন্ধ, পীরজাদা জিন্দাবাদ, পীরজাদা জিন্দাবাদ করতে করতে আলেম সব মুর্দাবাদ। নবী বলতে চো সাহাবীরা, একটা আবেদের তুলনায় আলেমের মর্যাদা কতটা জানো? তোমাদের মাঝে আমি রাসূলুল্লাহর মর্যাদা যতটা, আবেদ, তাহাজ্জুদ গুজারি, চাস্ত, আওয়াবিন, নামাজ আদায়কারী, তাসবিহ পাঠকারী, দিনের বেলা রোজা রাখে, রাতে নামাজ পড়ে, এই আবেদের তুলনায় আলেমের মর্যাদা তোমাদের মাঝে আমার যতটা ততটাই। জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, না 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 না, আল্লাহর নবী জানিয়ে দিলেন, লক্ষ কোটি তারার মাঝে, লক্ষ কোটি তারার মাঝে একটি চন্দ্রের যেমন সৌন্দর্য, একটি চন্দ্রের যেমন দাম, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্ররা তারকা রাজিগুলো দুনিয়াকে আলো দিচ্ছিল, আলোয় উদ্ভাসিত করছিল, ঠিক তাদের মাঝে যখন পূর্ণিমার চাঁদটা জাহির হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, লক্ষ কোটি আলোর আলো, তারকারাজির আলো নিষ্প্রভ হয়ে যায়, কেবল যেন মনে হয় তাম পৃথিবীটাকে চন্দ্র একাই রাতকে দূর করে দিল। জোরে বলুন। জলে চাঁদটা বার হয়, যেটাকে আরবি ভাষায় বলা হয় বাদর। চাঁদের আরবি কটা জানেন? তিনটে। কটা? তিনটে। হেলালুন মানে চাঁদ, কমারুন মানে চাঁদ, বাদরুন মানে। হেলাল বলা হয় মাসের প্রথম 3 দিনের কচি চাঁদকে, মাসের প্রথম 3 দিনের কচি চাঁদ, সরুর মতো কাস্তের মতো, এটাকে আরবি ভাষায় বলা হয় হেলাল। ওই জন্য চাঁদ দেখার দোয়ার ভেতরে কি শব্দ আছে? হেলাল শব্দ। আর কমার বলা হয় এই 3 দিন আর পূর্ণিমার দিন, এই 4 দিনের চাঁদ বাদ দিয়ে বাকি 25 দিন কিংবা 26 দিনের চাঁদকে কি বলা হয়? কমারুন। আর 14 তারিখ দিবাগতর 15 তারিখের চাঁদটাকে, পূর্ণিমার চাঁদটাকে বলা হয় বাদরুন। জোরে বলুন না। আমরা তো ওই জন্য আমার নবী জ্ঞানী মানুষকে আমরা বলি তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই। জোরে বলুন। আমাদের মাঝে তলা উদ্ভাসিত হলো, পরিস্ফুটিত হলো, আমাদের কাছে উজ্জ্বল হলো, বহির প্রকাশ হলো আল বাদরু। কথা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, সাহাবীরা, লক্ষ কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যত সুন্দর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আবেদের মাঝে হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ততটাই।